আজ রাজকুমারের রানী নির্বাচন করার দিন, তাই বিভিন্ন রাজ্য থেকে রাজকুমারীর দল সেখানে আসে। একটি মেয়ে কেবলমাত্র অনুষ্ঠান দেখার জন্য সেখানে এসেছিল, কিন্তু ভুলবশত সে সবার আগে চলে আসে। একজন প্রতিযোগিতাকে ধাক্কা দিয়ে দেয়। তখন সে জানায় সে অংশগ্রহণ করতে নয়, শুধু অনুষ্ঠান দেখতে এসেছে। তখন পাহারাদার তাকে আটকে দিল, কিন্তু হঠাৎ তার হাতে শাহী পরিবারের কঙ্কন দেখে পাহারাদার তাকে ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতা শুরু হলো। প্রথম প্রতিযোগিতা ছিল সুন্দর করে ফুলদানিতে ফুল সাজানো, কিন্তু মেয়েটি মাত্র দুটি ফুলের স্টিক ফুলদানিতে রেখে দিল। এতে সকলে হাসাহাসি করলো। পরের প্রতিযোগী খুব সুন্দর ফুল দিয়ে ফুলদানি সাজালো। তখন মেয়েটি বুঝতে পারলো কেন তাকে নিয়ে সবাই হাসাহাসি করছিল। পরের প্রতিযোগী ছিল মেয়েটির দিদি। সে নানা রকম ফুল চতুর্দিকে ছড়াচ্ছিল। তাকে দেখে পরীর মতো লাগছিল। তাকে দেখে বোনও খুব খুশি হলো। এর পরের প্রতিযোগিতা ছিল বিনা বাদনরত অবস্থায় ছবি আঁকা। মেয়েটির দিদি খুব ভালোভাবেই এই প্রতিযোগিতায় পাশ করলো। এরপর মেয়েটির সুযোগ এলো, কিন্তু তার কোনো বিশেষ ট্যালেন্ট ছিল না। সে নৃত্যরত অবস্থায় একটি বলকে বেশ কিছুক্ষণ ভাসিয়ে রাখলো। তার এরকম পারফরমেন্স দেখে সকলেই নাক ছিটকালো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো রাজকুমার তাকেই বেশি নাম্বার দিল। এরপর সিদ্ধান্তের পালা এলো। রাজকুমার একটি বল হাতে দিয়ে প্রপোজ করবে। সবাই ভাবলো রাজকুমার হয়তো বড় বোনের হাতেই বলটি দেবে, কিন্তু সকলে অবাক হয়ে গেল।